So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের সেশনটাও কালকের সেশনের মতো হবে রিভিশন এক্সারসাইজ, ঠিক আছে? এতদিন আমরা যা যা ম্যাথ করেছিলাম সবগুলো আমরা রিভাইজ করব একটা একটা করে। যদি কারো কোনো কনফিউশন থাকে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেনে চলে যাই আমরা। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য সাম অফ লার্জেস্ট 6 ডিজিট এন্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সট টাইম ডিসকাস করছি। আমাদের কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য সাম অফ লার্জেস্ট 6 ডিজিট এন্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনটা কি হবে আমাদের? ফার্স্ট আমরা কি লিখব? লার্জেস্ট 6 ডিজিট নাম্বার। লার্জেস্ট যখন আমরা নাম্বার বলি, লার্জেস্ট ডিজিট লেখার জন্য লার্জেস্ট ডিজিট নাম্বার তো আমরা কি লিখি? স্পেশালি 9, কারণ আমরা জানি কি লার্জেস্ট ডিজিট কত? 9। তো লার্জেস্ট 6 ডিজিট নাম্বার যখন আমরা লিখব তখন কত হবে? 6টা 9, ঠিক আছে? বা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 6টা 9। এখন আমরা কি লিখব? স্মলেস্ট 4 ডিজিট নাম্বার কত হবে? 1000, ঠিক আছে? এখন তাদের আমরা সাম বা যোগফল বের করব। কিরকম বের করব ভালো করে দেখে নাও। 9 + 0 কত হলো? 9, 9 + 0 9, 9 + 0 9, 9 + 1 10, 10 এর 0 কেরি কত থাকলো? 1। ওই 1 এর সাথে আমরা ওই 9টা প্লাস করব। তো ওই 9টা প্লাস করলে আবার কত হলো? 9 + 1 10, 10 এর 0 কেরি 1। ওই 1 এর সাথে লাস্ট 9টা প্লাস করব আমরা। 9 + 1 কত হলো? 10। তো আমাদের आंसरটা কত হলো? এটা হলো আমাদের आंसर, ঠিক আছে? তোমরা ম্যাথটা কপি করে নাও। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য ডিফারেন্স অফ স্মলেস্ট 5 ডিজিট এন্ড লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। স্মলেস্ট 5 ডিজিট নাম্বার আর লার্জেস্ট 4 ডিজিট নাম্বারে আমরা ডিফারেন্স বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। ঠিক আছে? আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন স্মলেস্ট 5 ডিজিট এন্ড লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা কি লিখব? স্মলেস্ট 5 ডিজিট নাম্বার বা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 10000। তারপর আমরা লিখব কি? লার্জেস্ট 4 ডিজিট নাম্বার বা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9999। এখন তাদের আমরা পার্থক্য বা ডিফারেন্স বের করব। দ্যাট মিন্স মাইনাস করব। কত হবে? 10000 থেকে যদি আমরা 9999টা মাইনাস করি, ফার্স্ট আমরা 0 থেকে 9 মাইনাস করব। তো 0 থেকে তো 9 মাইনাস হবে না। ওই 1 থেকে আমরা 1 ক্যারি করব। 1 ক্যারি করলে 0টা কত হয়ে যাবে? 10। 10 থেকে 9 মাইনাস করলে কত হবে आंसर? 1। আর এই যে জিরোগুলা, এই জিরোগুলা কি হয়ে যাবে? আমি আগের লেসনে বুঝিয়ে দিলাম। এই জিরোগুলা হয়ে যাবে 9, ঠিক আছে? তো 9 - 9 কত হবে? 0 লিখতে লাগবে না। আবার 9 - 9 0 লিখতে লাগবে না। 9 - 9 0 লিখতে লাগবে না। তো আমাদের आंसरটা কত হলো? 1। নেক্সট তোমরা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুস অফ 2 6 ইন দ্য নাম্বার 631264। এই যে নাম্বারটা আছে 6,31,264, এই নাম্বারটার মধ্যে দুটো 6 আছে। ওই দুটো 6 এর আমরা প্লেস ভ্যালু ডিফারেন্স বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 6,31,264 সংখ্যাটির মধ্যে দুইটি 6 এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। এই যে নাম্বারটা আছে 6,31,264, এই নাম্বারের মধ্যে দুটো 6 আছে। ওই দুটো 6 এর আমরা প্রথম স্থানীয় মান বের করব, তারপর তাদের পার্থক্য বের করব, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। আমাদের কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুস অফ 2 6 ইন দ্য নাম্বার 6,31,264 বা 6,31,264 সংখ্যাটির মধ্যে দুইটি 6 এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা সলিউশনটা কি করব? ফার্স্ট আমরা দুইটা 6 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করব, তারপর তাদের ডিফারেন্স বা পার্থক্য বের করব, ঠিক আছে? তো প্লেস ভ্যালু অফ ফার্স্ট 6, প্রথম 6 যেটা আছে ওইটা প্লেস ভ্যালু কত হবে? 6 লাখ, ঠিক আছে? তারপর প্লেস ভ্যালু অফ
সেকেন্ড 6, দ্বিতীয় যেটা 6 আছে ওইটার প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত হবে 60। এখন তাদের আমরা ডিফারেন্স মানে কি মাইনাস বের করব। কিরকম বের করব? 0 থেকে 0 মাইনাস হলে কত হবে 0, তারপর 0 থেকে যদি 6 মাইনাস হয়, 0 থেকে তো 6 মাইনাস হবে না, তো আমরা ওইখানে ওই 6 থেকে 1 ক্যারি করব, কত হয়ে যাবে এখানে 10, 10 থেকে 6 মাইনাস করলে 4, আর বাকি এই তিনটে 0 কত হয়ে যাবে? বাকি এই তিনটে 0 হয়ে যাবে 9। ঠিক আছে, তো তিনটা 9 আমরা লিখলাম, আর ওই 6 থেকে তো 1 ক্যারি করেছিলাম, তাহলে 6টা কত হয়ে গেল 5। তাহলে আমাদের আনসারটা কি 5,99,940। কপি করো না তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুস অফ 7 and 8 ইন দ্য নাম্বার 4,67,839। এই যে নাম্বারটা দেওয়া আছে 4,67,839, এই নাম্বারটার মধ্যে 7 আর 8 এই দুইটা নাম্বারের প্লেস ভ্যালু আমরা কি বের করব? সাম। ঠিক আছে, তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 4,67,839 সংখ্যাটির মধ্যে 7 এবং 8 এর স্থানীয় মানের যোগফল নির্ণয় করো। এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার মধ্যে 7 আর 8 এর আমরা স্থানীয় মান বের করব, তারপর ওদের যোগফল বের করব। ঠিক আছে, ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সট নিয়ে ডিসকাস করছি আমি। আমাদের কোশ্চেনটা কি ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুস অফ 7 and 8 ইন দ্য নাম্বার 4,67,839। 4,67,839 সংখ্যাটির মধ্যে 7 এবং 8 এর স্থানীয় মানের যোগফল নির্ণয় করো। তো ফার্স্ট আমরা 7 আর 8 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করব, তারপর তাদের যোগফল বের করব বা সাম বের করব। তো ফার্স্ট আমরা কি লিখব? প্লেস ভ্যালু অফ 7, প্লেস ভ্যালু অফ 7 কত হবে 7000। তারপর আমরা লিখব যে প্লেস ভ্যালু অফ 8, 8 এর প্লেস ভ্যালু কত হবে 800। এখন তাদের সাম বা যোগফল বের করি আমরা। কিরকম করব? আমরা দুটো নাম্বারকে প্লাস করে নিই, তো 0 + 0 কত হবে 0, আবার 0 + 0 কত হলো 0, আবার 0 + 8 কত হলো 8, আর লাস্টে কি বাকি রয়েছে 7, ওই 7টা এখানে হয়ে যাবে। তাহলে আমাদের সাম কত হবে 7800। কপি করে নাও তোমরা ম্যাচটা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। Find the product of the place value and face value of 5 in the number 78,36,512। ওই নাম্বারটার মধ্যে 5 যে ডিজিট যেটা আছে ওই ডিজিটের আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 78,36,512 সংখ্যাটির মধ্যে 5 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পূরণফল নির্ণয় করো। এই সংখ্যাটার মধ্যে যে 5 আছে যে অঙ্কটি, এই 5 এর আমরা প্রথম স্থানীয় মান বের করব, তারপর তার প্রকৃত মান বের করব, তারপর ওই দুটো মানে আমরা পূরণফল বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। আমাদের কোশ্চেনটা কি ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার 78,36,512। 78,36,512 সংখ্যাটির মধ্যে 5 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পূরণফল নির্ণয় করো। তো চলো আমরা এবার সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা 5 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করব। তো 5 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত হবে 500। তারপর 5 এর ফেস ভ্যালু বা প্রকৃত মান বের করব। 5 এর ফেস ভ্যালু বা প্রকৃত মান কত হবে 5। এখন ওদের মাল্টিপ্লিকেশন বের করব। কিরকম বের করব দেখো, 5 0 যা কত হবে 0, আবার 5 0 যা 0, তারপর 5 5 যা 25। তাহলে আমাদের आंसरটা কত 2500। কপি করো না তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য সাম অফ দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ইউজিং অল দ্য ডিজিটস ডিফারেন্ট। আমরা গ্রেটেস্ট আর স্মলেস্ট 4 ডিজিট নাম্বারের সাম বের করব, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? প্রত্যেকটা ডিজিট আমাদের ডিফারেন্ট হতে লাগবে। ঠিক আছে, সেম ডিজিট হবে না, কিন্তু ডিফারেন্ট হতে লাগবে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল নির্ণয় করো যার প্রতিটি অঙ্ক ভিন্ন। আমরা এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার যোগফল বের করব, প্রতিটি অঙ্ক হতে লাগবে ভিন্ন, মানে কি আলাদা। ঠিক আছে, এক অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না, আমরা আলাদা আলাদা অঙ্ক ব্যবহার করতে লাগবে। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য সাম অফ দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট
4-digit number using all the digits different, 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল নির্ণয় করো যার প্রতিটি অঙ্ক ভিন্ন। তো চলো এবার আমরা সলিউশনটা দেখি যে সলিউশনটা কি হবে আমাদের। ফার্স্ট আমরা কি লিখব, গ্রেটেস্ট 4-digit নাম্বার উইথ ডিফারেন্ট ডিজিটস, বা প্রতিটি ভিন্ন অঙ্ক বিশিষ্ট 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ডিজিটগুলো কিন্তু ডিফারেন্ট হতে লাগবে, ঠিক আছে। তো গ্রেটেস্ট যখন বলেছি আমি, ফার্স্ট ডিজিট কি হবে, ফার্স্ট ডিজিট গ্রেটেস্ট ডিজিট কি আমাদের 9, তারপরটা কিন্তু আমরা 9 লিখতে পারবো না কারণ ডিজিটটা আমরা ডিফারেন্স লাগবে। তারপরটা কত হবে 8, তারপর কত হবে 7, তারপরে কত হলো 6, কারণ ফার্স্ট আমরা 9 লিখেছি, 9 থেকে ছোট কি আছে 8, 8 থেকে ছোট কি আছে 7, 7 থেকে ছোট কি আছে 6, ঠিক আছে। এখন আমরা লিখব কি স্মলেস্ট 4-digit নাম্বার উইথ ডিফারেন্ট ডিজিটস, ঠিক আছে। তো স্মলেস্ট যখন আমি বলি সবথেকে স্মলেস্ট ডিজিট কত 0, 0 তো আমরা ফার্স্ট লিখতে পারবো না, আমরা 0 এর পর নেক্সট নাম্বারটা কি আছে 1, ওইটা আমরা ফার্স্ট লিখলাম 1, তারপর কি লিখবো আমরা 0, তারপর কত আসবে 2, তারপর কত 3, প্রতিটি ডিজিট আমাদের ডিফারেন্ট হতে লাগবে, ঠিক আছে। তো এখন তাদের আমরা সাম বা যোগফল বের করব। ফার্স্ট আমরা লিখলাম 9876 বা 9876 প্লাস তারপর লিখলাম 1023, তো প্লাস করলাম 6 প্লাস 3 কত হলো 9, 7 প্লাস 2 কত 9, 8 প্লাস 0 8, আর 9 প্লাস 1 কত 10, তাহলে আমাদের আনসারটা কত 10,899। কপি করো না তোমরা পেজটা। কপি করা হয়ে গেছে, তো চলে এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট 4-digit নাম্বার ইউজিং দ্য ডিজিটস 9, 1, 5, 3। এই যে চারটা ডিজিট আছে 9, 1, 5, 3, এই চারটা ডিজিট দিয়ে আমরা গ্রেটেস্ট 4-digit আর স্মলেস্ট 4-digit নাম্বার বের করব, ঠিক আছে। তারপর ওই দুটো নাম্বারে আমরা কি বের করব ডিফারেন্স, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 9, 1, 5, 3 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দিয়ে আমরা 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা বানাবো, তারপর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, তারপর ওই দুইটা সংখ্যার আমরা পার্থক্য মানে বিয়োগফল বের করবো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সট নিয়ে ডিসকাস করছি। মানে কোশ্চেনটা কি, রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট 4-digit নাম্বার ইউজিং দ্য ডিজিটস 9, 1, 5, 3 বা 9, 1, 5, 3 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা গ্রেটেস্ট নাম্বারটা লিখবো। তো গ্রেটেস্ট 4-digit নাম্বার দেখো সবথেকে বড় ডিজিট কত ছিল কোশ্চেনের মধ্যে 9, তারপর কত ছিল 5, তারপর ছিল 3, তারপর ছিল 1, ঠিক আছে। এখন আমরা স্মলেস্ট 4-digit লিখবো। তো স্মলেস্ট সময় উল্টা হয়ে যাবে, সবথেকে স্মলেস্ট কোনটা 1, তারপর কত আছে 3, তারপর 5, তারপর 9। এখন তাদের আমরা কি বের করবো বলতো, তাদের আমরা বের করবো ডিফারেন্স মানে কি মাইনাস। কিরকম করবো, 1 থেকে তো 9 মাইনাস হবে না, ওইখান থেকে আমরা 1 ক্যারি করলাম, কত হলো 11, 11 থেকে 9 মাইনাস করলে কত হলো 2, তো 3 থেকে তো 1 নিয়ে নিয়েছিলাম, 3টা হয়ে গেল 2, এবার 2 থেকে তো 5 মাইনাস হবে না, আমরা আবার ওই 5 থেকে ওইখানে 1 নিয়ে আসবো। তো 5 থেকে ওখানে 1 নিয়ে আসলে এটা কত হলো 12, 12 থেকে 5 মাইনাস করলে কত হলো 7, তো 5 থেকে তো 1 নিয়েছিলাম, 5টা কত হয়ে গেল 4, 4 থেকে 3 মাইনাস করলে 1, আর 9 থেকে 1 মাইনাস করলে 8, তো আমাদের ডিফারেন্সটা কত হলো 8172। কপি করো না তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। How many natural numbers are there between 25 to 100 which are exactly divisible by 9? 25 থেকে 100 এর মধ্যে এমন কয়টি ন্যাচারাল নাম্বার আছে যারা 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 25 থেকে 100 এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে যাহা 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে ভাগ হয়, এমন কয়টি সংখ্যা আছে 25 থেকে 100 এর মধ্যে আমরা বের করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি নেক্সট নিয়ে ডিসকাস করছি।
কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা সলিউশনের মধ্যে যে নাম্বারগুলো চুজ করব 9 এর ডিভিজিবল হতে লাগবে নাম্বারগুলো, তারপর নাম্বারগুলো 25 থেকে 100 এর মধ্যে হতে লাগবে, ঠিক আছে। তো সলিউশনটা কি হবে, আমরা কি লিখব, ন্যাচারাল নাম্বারস between 25 to 100 which are exactly divisible by 9। এখানে ন্যাচারালস লেখা আছে, ঠিক আছে, তো এসটা হবে না, এই এসটা তোমরা লিখবে না, ঠিক আছে, এই এসটা হবে না, এসটা কেটে দিও, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারস between 25 to 100 which are exactly divisible by 9 বা 25 থেকে 25 এবং 100 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা যাহা 9 দ্বারা বিভাজ্য। কি কি হবে আমরা দেখে নেই। আমরা কি করব, আমরা 25 এর পর নেক্সট কোন নাম্বারটা 9 দিয়ে ডিভাইড যায় বা 9 এর টেবিলে আছে ওইটা আমরা দেখব। তো 25 এর পরে নেক্সট কোন নাম্বারটা 9 দিয়ে যায় আমরা জানি কি, দেখো 9 এর টেবিলটা ভালো করে বুঝে নাও। 9 1 * কত হয় 9, তারপর 9 2 * 18, তারপর 9 3 * 27। দেখো 27 এর পরে ফার্স্ট আমরা কি নাম্বার পেলাম 27, তোমাদের ফার্স্ট নাম্বারটা কত হবে 9 3 * 27, তারপর 9 4 * 36, নেক্সট 9 5 * 45, 9 6 * 54, 9 7 * 63, 9 8 * 72, 9 9 * 81, 9 10 * 90, 9 11 * 99, 9 12 * 108। 108 তো হবে না, কারণ আমাদের কোশ্চেনটা ছিল 25 থেকে 100 এর মধ্যে হবে। তো লাস্ট নাম্বার কি হবে 9 11 * 99। তাহলে আমরা এবার গণনা করি কয়টা নাম্বার হলো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা নাম্বার হলো 9 নাম্বার। তাহলে আমার কয়টা ন্যাচারাল নাম্বার আছে টোটাল 9, ঠিক আছে। কপি করো না তোমরা। নেক্সটটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, দেখে নাও, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 3 ডিজিট গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট অড নাম্বারস। এখন যে আমরা 3 ডিজিট গ্রেটেস্ট আর স্মলেস্ট নাম্বার লিখবো সেগুলো কি হতে লাগবে অড হতে লাগবে, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম বেজোড় সংখ্যার পার্থক্য নির্ণয় করো। আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা লিখবো, কিন্তু সংখ্যাগুলো বেজোড় হতে লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সটে ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 3 ডিজিট গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট অড নাম্বারস। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম বেজোড় সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট কি লিখবো, দেখো, গ্রেটেস্ট 3 ডিজিট অড নাম্বার, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 999, ঠিক আছে। তারপর আমরা লিখবো কি স্মলেস্ট 3 ডিজিট অড নাম্বার। নরমালি কি স্মলেস্ট 3 ডিজিট নাম্বার কত হয় 100, ঠিক আছে, বাট 100 ইজ এ ইভেন নাম্বার। আমরা তো অড নাম্বার লিখতে লাগবে আমাদের বা বেজোড় সংখ্যা লিখতে লাগবে, কিন্তু আমরা জানি কি 100 একটি জোড় সংখ্যা, ঠিক আছে। তো আমরা 100 লিখবো না, আমরা কত লিখবো 101, which is an odd number। তো এখন আমরা তাদের ডিফারেন্স বা পার্থক্য বের করি, কত হবে 9 থেকে 1 মাইনাস করলে কত হলো 8, 9 থেকে 0 মাইনাস করলে 9, আবার 9 থেকে 1 মাইনাস করলে 8। তো আমাদের आंसरটা কত হলো 898। কপি করে নাও তোমরা নেক্সটটা। নেক্সটটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। In writing the numbers from 10 to 100, how many times is the digit 7 used? 10 থেকে 100 এর মধ্যে 7 কয়বার ইউজ হয় ওইটা আমরা বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 10 থেকে 100 এর মধ্যে 7 কয়বার ব্যবহার করা হয়, ঠিক আছে। 10 থেকে 100 এর মধ্যে 7 কে আমরা কয়বার ব্যবহার করতে পারি ওইটা আমরা দেখব। তো তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সট নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, দেখো, from 10 to 100 নাম্বার অফ টাইমস দ্য ডিজিট 7 ইউজ, বা 10 থেকে 100 এর মধ্যে 7 ব্যবহার হয় কয়বার, দেখো ভালো করে বুঝো। 10 এর পর থেকে কত লাগবে, 10 এর পর নেক্সট কোন নাম্বারে আমরা 7 পাই 17 এ। তো ফার্স্ট কত লিখবো আমরা 17, তারপর কত 27, তারপর 37, 47, 57, 67, তারপর কত হবে 70। 67 এর পর কিন্তু 77 হবে না, কারণ
70 পুরো গড়টার মধ্যে আমরা 7 পাই, তো আমাদের পুরো গড়টা লিখতে লাগবে, ঠিক আছে? তো 67 এর পর কত হবে? 70, তারপর 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 79 এর পর কি আছে? 80, এটা তো আমরা পাই না। নেক্সট কত পাই আমরা? 87, তারপর কি? 97, ঠিক আছে? এখন আমরা কাউন্ট করে দেখবো এখানে টোটাল কয়টা নাম্বার আছে, ঠিক আছে? তোমরা গণে নিয়ে ভালো করে এই কাউন্টিংটা ভালো করে বুঝো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 77 এ দুইবার 7 বলতে লাগবে, কারণ দুইবার 7 আছে। তো 15 16 17 18 19, তোমাদের আনসারটা কত হলো? 19 টাইমস বা 19 বার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, কয়টা হলো? 19 বার। তো আমাদের আনসার কি হবে? 19 টাইমস বা 19 বার। কপি করো না তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো এই ম্যাথটা দিয়ে আজকে আমরা সেশনটা শেষ করলাম। আজকের সেশনে আমরা যে ম্যাথগুলো করেছি এইগুলা করে ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে? এই ম্যাথগুলা তোমরা আগেও করেছো, অনেকে হয়তো কনফিউশন ছিল, এই কনফিউশনগুলো এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ভালো করে এই ম্যাথগুলো করে প্র্যাকটিস করবে, স্পেশালি নবোদয় স্টুডেন্ট যারা, তারা তো ডেইলি এই ম্যাথগুলো করবে, ঠিক আছে? আর নবোদয় ছাড়া বাকি যে স্টুডেন্টগুলো আছে তোমরাও এই ম্যাথগুলো ডেইলি প্র্যাকটিস করবে, কারণ এইগুলো তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে? তোমাদের টেক্সচুয়াল বুকের অনেকগুলো ম্যাথ এটার সাথে ম্যাচ করবে কিন্তু, ঠিক আছে? তো তোমরা প্রসিডিওরটা ভালো করে জেনে নাও, তোমাদের আগামীতে অনেক কাজে লাগবে। তো গুড নাইট ডিয়ার স্টুডেন্টস।